আমি রান্না করছি নিরামিষ চাল কুমড়ো, মুগ ডাল নারকেল কোড়া দিয়ে নিরামিষ চাল কুমড়ো রেসিপি। একবার ঘরে বানিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে, একটু অন্যরকম টেস্ট লাগে। আমরা তো সবসময় একই রকম করি, এরকম করে একটু বানিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। তো আমি প্রথমে চাল কুমড়োগুলোকে ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে রেখেছি। তারপর আমি একটু আদা, 3-4 টুকরো আদা আর একটা কাঁচা লঙ্কা আমি ভালো করে বেটে নিয়েছি। ঝালটা তোমাদের নিজেদের পছন্দ মতো দেবে। একটু আমি 2 চামচের মতো মুগ ডাল, কাঁচা মুগ ডাল ভালো করে ধুয়ে 10 মিনিট আমি ভিজিয়ে রাখবো। আমি ভাজবো না মুগ ডালটা, 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো আমি। এবার আমি 3 চামচ তেল দিয়ে, আমি অল্প তেলে রান্না করব। 3 চামচ তেল দিয়ে 2টো শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিয়ে ওই মুগ ডালগুলো প্রথমে আমি ধুয়ে জল ঝরিয়ে রাখা মুগ ডালগুলো ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নেওয়ার পর আমি চাল কুমড়োগুলো দিয়ে দেব। এবার চাল কুমড়োগুলো ভালো করে মিশিয়ে নিয়ে আমি ওতে একটু হলুদ দিয়ে দেব আর অল্প একটু নুন দিয়ে দেব, 1/2 চামচ নুন দিয়ে দেব। বেশি নুন দিলে আবার বেশি নুন পোড়া হয়ে যাবে, ভালো লাগবে না, পরিমাণ মতো নুন দিতে হবে। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি চাল কুমড়োটা সম্পূর্ণ রান্নাটা আমি কম আঁচে ঢেকে ঢেকে রান্না করব। চাল কুমড়োতে কিন্তু জল দেওয়া যাবে না, কেননা চাল কুমড়ো থেকে জল ওঠে, ওই জলে গোটা রান্নাটা হয়ে যাবে, চাল কুমড়ো সেদ্ধ হয়ে যাবে। আমি বারবার এরকম 2 মিনিট পর পর ঢাকনা তুলে, 3 মিনিট 2 মিনিট পর পর ঢাকনা তুলে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। যখন ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে চাল কুমড়োগুলো, তখন আমি সেই আদা কাঁচা লঙ্কা বাটা আর 2 চামচের মতো নারকেল কোড়া দিয়েছি আর 1/2 চামচ আমি চিনি দিয়েছি। 1/2 চামচ চিনি দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে আমি আবার ঢেকে দেব। এতে বেশি মশলা দেওয়া যাবে না, এই 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 মশলাগুলো দিয়েই রান্না করতে হবে। এবার আমি একটা কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কা তোমরা যে যেরকম ঝাল খাবে সেরকম দিতে হবে। আমি প্রথমে একটা আদার সঙ্গে বেটেছিলাম, পরে আবার একটা দিলাম। যাই হোক, এবার চাল কুমড়োগুলো আমি এরকম আস্তে আস্তে ভেজে ভেজে ঢাকা দিয়ে দিয়ে আমি রান্না করব। মোটামুটি রান্না হয়ে গেছে, মুগ ডালটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আরেকবার ঢাকা দিয়ে রাখলাম। তারপরে আমি লাস্টে নামাবার আগে আমি একটু ঘি দিয়েছি আর একটু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি 2 চামচের মতো। এবার ঘি আর ধনেপাতা কুচি ভালো করে মাখিয়ে নেব, ভালো করে মিশিয়ে নেব। এতে গন্ধটাও ভালো লাগবে, খেতে খুব ভীষণ সুন্দর লাগবে। ভাত দিয়ে, গরম ভাতে বা রুটি দিয়েও তোমরা খুব ভালো খেতে পারবে। যাই হোক, আমাদের চাল কুমড়ো তো শেষ পর্যায়ে চলে এসছে। এবার আমি ঢাকা দিয়ে গ্যাস অফ করে দেব। গ্যাস অফ করে দেবার 2 মিনিট পরে আমি পরিবেশন করব।